প্রিয় দর্শক, আজ আমরা হিস্টোরি বাংলার এ পর্বে জানব অটোম্যান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসকদের একজন সুলতান সুলেমান প্রথম, যিনি ইতিহাসে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং মুসলিম বিশ্বে কানুনি সুলতান সুলেমান নামেও বেশ পরিচিত রয়েছে। তার জন্ম, শৈশব, শিক্ষা, প্রেম, বিবাহ, যুদ্ধজয়, রাজনৈতিক সাফল্য, পারিবারিক ট্র্যাজেডি এবং মৃত্যুর ঘটনা আজকের ভিডিওতে আমরা জানব সব কিছু। 1494 সালের 6 নভেম্বর কৃষ্ণসাগরের তীরবর্তী ট্রাবজেনে সুলতান সুলেমানের জন্ম হয়। তার পিতা ছিলেন অটোম্যান সুলতান প্রথম সেলিম এবং মাতা ছিলেন হাফসা সুলতানা। ছোটবেলা থেকেই তিনি রাজনীতি, ইসলামী শিক্ষা, সাহিত্য, ইতিহাস, গণিত, সামরিক কৌশল একাধিক ভাষায় শিক্ষিত হয়েছিলেন। তরুণ বয়সেই তিনি বিভিন্ন প্রদর্শনের গভর্নর হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছিলেন। 1520 সালে পিতা সুলতান সেলিমের মৃত্যুর পর মাত্র 26 বছর বয়সে তিনি অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেছিলেন। তখন থেকেই শুরু হয় অটোম্যান সাম্রাজ্যের স্বর্ণযুগ। ক্ষমতায় এসেই তিনি ইউরোপের ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। 1521 সালে বেলগ্রেড দখল করেন। 1522 সালে রোডস দ্বীপ জয় করে নাইটস হসপিটালারদের পরাজিত করেন। 1526 সালে মহাচের ঐতিহাসিক যুদ্ধে হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুইস পরাজিত করেন। এই বিজয় ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করেছিল। 1529 সালে তিনি ভিয়েনা অবরোধ করেন। যদিও শহরটি দখল করা সম্ভব হয়নি, তবুও ইউরোপ জুড়ে অটোম্যান শক্তির প্রভাব ব্যাপকভাবে এরপর থেকে বৃদ্ধি পেতে থাকে। সুলতান সুলেমান শুধু একজন বিজয়ী সেনাপতি ছিলেন না, তিনি একজন দক্ষ আইন প্রণেতাও ছিলেন। তিনি প্রশাসন ও বিচার ব্যবস্থায় বহু সংস্কার করেছিলেন। এই কারণেই তাকে কানুনি বা আইন প্রণেতা বলা হয়ে থাকে। তার শাসনামলে সাম্রাজ্যের অর্থনীতি, শিক্ষা, স্থাপত্য, সাহিত্য ও শিল্পকলায় ব্যাপক উন্নতি লাভ করে। তার রাজদরবারে ছিলেন বিখ্যাত স্থপতি মিয়ামার সিনান, যিনি অসংখ্য ঐতিহাসিক মসজিদ, সেতু স্থাপনা নির্মাণ করেছিলেন। সুলেমানের শাসনামলেই ইস্তাম্বুল বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরীতে পরিচিত হয়েছিলেন। এবার আসা যাক তার প্রেমের গল্পে। দাস হিসেবে প্রাসাদে আনা এক তরুণী হুররাম সুলতান, যিনি ইউরোপে রোকজেলানা নামে বেশ পরিচিত ছিলেন। তার অসাধারণ বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব দিয়ে সুলতান সুলেমানের মন জয় করেছিলেন। পরে সুলতান তাকে আনুষ্ঠানিকভাবে বিয়েও করেছিলেন। অটোম্যান ইতিহাসে এটি ছিল অত্যন্ত বিরল একটি ঘটনা, কারণ সাধারণ সুলতানরা দাসীদের আনুষ্ঠানিকভাবে বিবাহ করতেন না। হুররাম সুলতান ছিলেন সুলতান সুলেমানের জীবনের সবথেকে প্রভাবশালী নারী। তাদের সংসারে একাধিক সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তবে এই প্রেমের সম্পর্ক রাজ পরিবারের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। সুলতান সুলেমানের প্রথম পুত্র শাহজাদা মুস্তফা ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং যোগ্য সেনাপতি, কিন্তু রাজ দরবারের ষড়যন্ত্র, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও উত্তরাধিকার সংকটের কারণে 1553 সালে সুলতানের আদেশে মুস্তফাকে হত্যা করা হয়েছিল। ইতিহাসবিদদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত রয়েছে। কেউ কেউ মনে করেন তিনি বিদ্রোহের আশঙ্কা করেছিলেন, আবার কেউ কেউ মনে করেন রাজ দরবারের ষড়যন্ত্রই ছিল এর মূল কারণ। এই ঘটনা সুলতান সুলেমানের জীবনে সব থেকে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হয়। বলা হয় পরবর্তী জীবনে তিনি এই ঘটনার জন্য গভীরভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরপর আরেক পুত্র বায়জিদ ও তার ভাই সেলিমের সঙ্গে উত্তরাধিকারী নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত বায়জিদ পরাজিত হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফলে একে একে নিজের সন্তানদের হারানোর বেদনাও সুলতান সুলেমান সহ্য করতে হয়। অন্যদিকে তার ঘনিষ্ঠ বন্ধু ও গ্র্যান্ড ভিজিয়ার পারগালি ইব্রাহিম পাশাও রাজদরবারের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হন। 1536 সালে তাকেও মৃত্যুদণ্ড দিয়েছিলেন এই সুলতান সুলেমান খান। এই ঘটনাও সুলতান সুলেমানের জীবনে বিশেষ প্রভাব ফেলেছিল। হুররাম সুলতানের মৃত্যু 1558 সালে
হওয়ার পর সুলতান সুলেমান একেবারে ভেঙে পড়েন। দীর্ঘদিনের প্রিয় সঙ্গিনীকে হারিয়ে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। তার লেখা কবিতায় এই শোকের প্রতিফলন আমরা দেখতে পারি। তিনি মুহিব্বি ছন্দনামে বহু কবিতা রচনা করেছিলেন। শুধু যুদ্ধ নয়, সমুদ্রের অটোম্যানদের নৌশক্তি তার সময় ব্যাপকভাবে শক্তিশালী হয়ে ওঠে। বিখ্যাত নৌসেনাপতি বারবার সহ হাদ্দেরিন পাশার নেতৃত্বে ভূমধ্য সাগরে অটোম্যানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রায় ৪৬ বছর ধরে তিনি অটোম্যান সাম্রাজ্যের শাসন করেছিলেন। এই সময়ের সাম্রাজ্য তিনি মহাদেশ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা জুড়ে বিস্তৃতি লাভ করে এবং বিশেষ অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। ১৫৬৬ সালে হাঙ্গেরির সিজেটভার দুর্গ অবরোধের সময় ৭১ বছর বয়সে সুলতান সুলেমানের মৃত্যু হয়। সেনাবাহিনীর মনোবল অটুট রাখতে তার মৃত্যুর খবর কিছু সময় গোপন রাখা হয়। পরে তার মরদেহ ইস্তাম্বুলে এনে সমাহিত করা হয়। তিনি আজও ইস্তাম্বুলের সুলেমানীয় মসজিদের পাশে সমাধিস্থ আছেন। ইতিহাসে সুলতান সুলেমানকে একদিকে যেমন মহাবিজয়ী, তেমনি একজন দক্ষ প্রশাসক, আইন প্রণেতা, কবি, শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও স্মরণ করা হয়ে থাকে। একই সঙ্গে তিনি ছিলেন এমন এক শাসক যার জীবনে ছিল প্রেম, ক্ষমতা, যুদ্ধ, ষড়যন্ত্র, পারিবারিক বেদনা এবং অসংখ্য কঠিন সিদ্ধান্তের হিমালয় ব্যক্তিত্ব। আজও তার জীবনের গবেষণা বই, প্রামাণ্যচিত্র, জনপ্রিয় টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে। তার শাসনামলে অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে স্বর্ণযুগ হিসেবেই পরিচিত করা হয়।